এই যে মাফুলি, এবারে পুজোয় কিন্তু রোজ মহা ধুমধাম হবে, আগেই বলে রাখলুম। হ্যাঁ, সে আর নতুন কি, পুজোতে প্রতি বছরই তো তুমি কত কিছু ব্যবস্থা করো, সবাই মিলে হই হুল্লোড় করেই তো পুজোটা কেটে যায়। তা করবো না কেন শুনি? টাকা পয়সা কি আমার কম আছে? হ্যাঁ, তবে এবারে পুজোটা সব থেকে আলাদা। এই 7 দিন খাওয়া দাওয়া, হাসি হুল্লোড় সব হবে। মেয়ের আমার বিয়ে হবে, কত ভালো ছেলে দীপু আমাদের, আর ওর বাড়ির লোকজনও কত ভালো। দেখিস মা, তোকে ওরা সবাই কত ভালোবাসবে। তবে হ্যাঁ, আমাদের বাড়িটা খুব ফাঁকা হয়ে যাবে রে। তাহলে বাবা আমি বিয়েই করব না। বোকামে কয় কি? তবে হ্যাঁ, তোর বিয়ের পরেও কিন্তু আমি ইচ্ছে হলেই হুটহাট করে তোর শ্বশুর বাড়ি গিয়ে উপস্থিত হব। হ্যাঁ, তোর হবু বর মানে দীপু মাস্টারমশাই আবার রাগ না করে। এই দুজন বাপ মেয়ে মিলে কি বুদ্ধি পাকানো হচ্ছে শুনি? আবার কোনো হাঙ্গামা হুজ্জতির মতলব নেই তো? কি কয়, আমরা দুজনে হলেন দুই নিরীহ গোপে ছাড়া, তাই না রে মাফুলি? ও আবার বলবে কি শুনি? সেদিন তো সবাইকে ডেকে ফুচকা খাওয়ানোর ব্যবস্থা করলে, আর ফুলি ঝাল ফুচকা খাইয়ে জামাইয়ের কি দুরবস্থা করেছিল মনে নেই? শোনো গিন্নি, পুজোর 4 দিন ও বাড়ির সবাইকেই এখানে নিমন্ত্রণ করব, আমাদের নতুন অতিথিশালায় সবাই মিলে থাকবো। হ্যাঁ, বাহ, সে তো খুব ভালো হবে। তা বলেছো ওনাদের? সে আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। হ্যাঁ, তুমি খাবার দাবারের একটা ফর্দ বানাও তো দেখি, রোজ খাওয়া দাওয়া দেদার হওয়া চাই কিন্তু। হ্যাঁ, সেসব ঠিক আছে, রান্নার ঠাকুরকেও বলে রাখছি। তবে অষ্টমীর দিন যে গরিব দুঃখীদের ভোজন করানো হয়, তার কি হবে? সেটা তো হবেই, বহু বছর ধরেই তো চলে আসছে। তবে হ্যাঁ, গরিব দুঃখীদের যে কাপড় জামা দেওয়া হয়, সেগুলো এবার না হয় মাসিমার হাত দিয়েই দেওয়ানো করব। দারুণ হবে বাবা, আমি আজ গিয়েই নারুগোপালের ঠাকুমাকে বলে আসবো, খুব খুশি হবেন উনি। শুধু তোমাকেই বলে রাখছি ঠাকুমা, আর কাউকে এখন বলবে না কিন্তু, আর তোমার নাতি নারুগোপালকেও না। ওরে বেটি, আমি কি তোর মতো পেট পাতলা যে সবাইকে বলে দেব? আর তোকেও তো কম চিনি না বাপু। তুই নিজেই কি আর তোর নারুগোপালকে না বলে থাকতে পারবি? পাগলি কোথাকার! আয় আয় বস, চুলটা একটু বেঁধে দিই। না গো ঠাকুমা, আজ অনেক কাজ, যে কথাটা বলতে এসেছি সেটা শোনো তো আগে। হ্যাঁ বাছা, বল তো দেখি। এবারে পুজোতে 4 দিনই তোমরা সবাই আমাদের বাড়িতে থাকবে, সন্ধেবেলায় সবাই মিলে ঠাকুর দেখতে যাব, খুব মজা হবে সবাই মিলে। আর হ্যাঁ, অষ্টমীর দিন সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে প্রতি বছরের মতো। আর এবারে গরিব দুঃখীদের জামা কাপড় কম্বল সব তোমার হাত দিয়ে দেওয়ানো হবে। বাবা রে বাবা, পুরো রেলগাড়ি চালিয়ে গেলি, একটু নিঃশ্বাস নে বাছা এবার। আর হ্যাঁ, আমি কি করব? কম্বল দান করবে, বুঝেছো? আচ্ছা ঠাকুমা, উনি কোথায় শুনি? উনি আবার কে? কেন, তোমার পচা নাতিটা যে কথায় কথায় মুখ ফুলিয়ে গাল ফলা গোবিন্দর মা হয়ে থাকে। সে তো বাপু আমি জানি না, আজ তো আসেনি এখনো আমার কাছে, কোনো কাজে আটকে আছে বোধহয়। আচ্ছা ঠাকুমা, আমি আসি, খুঁজে দেখি কোন রাজকাজ করছে। এই ফুলি, এসব কি হচ্ছে শুনি? ইস, এমন রসকসহীন মানুষটাকে আমায় কি না বিয়ে করতে হবে। তা কে মাথার দিব্যি দিয়েছে শুনি? আর পুজোর মধ্যে এইসব কি হচ্ছে? এই শুনেছো সব? বাবা গিয়েছিলেন বুঝি তোমাদের বাড়িতে? কি মজা হবে তাই না? না, মোটেও ভালো হয়নি। ভাবলাম পুজোর মধ্যে স্কুল ছুটি, দুজনে মিলে সারাদিন গল্প করব, নৌকা চড়বো, সন্ধেবেলা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবো। উমা, তাই তো হবে, পুজোর 4 দিনই হবে, সবাই মিলে হই হই। কি হলো, এত রাগ হলো কিসে? আমি আবার কি করলাম? তা তুই রাজি হলি কেন? দুজনে মিলে ঘুরে বেড়াবো, আর সবাই মিলে ঘোরা কি এক হলো? না, এক আর কি করে হলো? আমি তো জানি একসাথে সবাই মিলে ঘুরলে তো তোমার ভালো লাগবে না। মানে? মানে আর কি, দুজনে ঘুরলে তো সারাক্ষণ ঝগড়া করতে পারতে, আর সবাই থাকলে তো আর আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারবে না, তাই তোমার দুঃখ। ঝগড়ুটে বর হবে একটা আমার। নাড়ু গোপাল তো নয়, ভুলো গোপাল। ভুলে গেলে তো? ঠাকুরমা তো সেদিন আমাদের বাড়িতেই থাকবে। আর শুধু ঠাকুরমাই না, তোমরা সবাই থাকবে আমাদের নতুন অতিথিশালাতে। ইস, তাই তো ভুলেই গিয়েছিলাম। আমি ঠিক 10টাতেই সেজে গুজে ওখানেই পৌঁছে যাব। দেখো ছেলের কাণ্ড,
2 ঘন্টা হয়ে গেল, মেয়েটা বসে আছে, ফেরার কি আর নাম আছে? হয়তো আমার সাথে বেরোবে না, তাই ইচ্ছা করেই আসছে না। ধুর পাগলি, অত অভিমান করতে নেই, ঠিক দেখবি আসবে, তোকে রাগাচ্ছে ইচ্ছে করে। কিন্তু দীপু তো এরকম করে না। কোথায় গেল বলো তো ছেলেটা? আজ তো স্কুলও নেই, কোথায় আজ যাবে? আমি ঘরে যাই। আরে রাগ করিস না পাগলি, দেখবি ও ঠিক আসবে, মণ্ডপে নিয়ে যাবে ঠিক। শুনছিস কেমন ঢাক বাজছে? এ কি মা ফুলি, চোখে জল কেন? কি হয়েছে? আর বলবেন না, দীপুটার কোনো কাণ্ডজ্ঞান আছে? মেয়েটাকে নিয়ে ঘুরতে যাবে বলে এখন আর কোনো পাত্তাই নেই। সর্বনাশ, এ তো ভারী অন্যায়। এই অন্যায়ের একটা শাস্তি হওয়া উচিত। এমনিতে তো ছাড়া যায় না, তাই না ফুলিমা? তবে হ্যাঁ, আমি ছাড়বো না, শাস্তি একটা দিতেই হবে। কিরে, কোথায় গিয়েছিলি? দেখ তো মেয়েটা কতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে। হ্যাঁ ঠিক, তবে তাতে কি, শাস্তি জামাইকে পেতেই হবে। হ্যাঁ, আমার ফুলিমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আর হ্যাঁ, আমি রিক্সা ঠিক করে এসেছি। না বাবা, আমি যাব না, ওর সঙ্গে তো যাবই না। সীমা, অমন বলতে নেই। ফুলি তো কিছু অন্যায় বলেনি, দীপুরই তো দোষ। হ্যাঁ দোষী তো, তবে এই দোষের ব্যাপারটা পুরোটা জানলে আমার মতোই আপনাদের গর্ব হবে, আনন্দ হবে। হ্যাঁ, আমার তো আনন্দে বুক ফুলে উঠছে। হ্যাঁ, কি করেছে দীপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। করেছে, খুব বড় মানবিকতার কাজ করেছে। এই পুজোর মধ্যে কেউ রক্তদান করে না, তারাই ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। আমাদের জামাই গিয়ে রক্ত দিয়ে একজনের প্রাণ বাঁচিয়ে আসলো। এবারে আপনারাই বলুন, ওকে কি শাস্তি দেওয়া যায়? এবারে বর্মা ফুলি, রিক্সাওয়ালাকে কি আমি চলে যেতে বলবো? না না বাবা, কিছু দেরি হয়নি, ঢাকের আওয়াজ শুনছো না? আর এই যে দাঁড়িয়ে থাকলে হবে, চলো চলো আমার নাড়ু গোপাল।